একজন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন কিন্তু তার হাতে কিছুই থাকে না। ছোট্ট ছিলাম, ছোট্টবেলায় মা হয়তো লালন পালন করে এত দূর তৈরি করে দিয়েছেন, হাত দিয়ে খাইয়ে দিয়েছেন, জামা কাপড় পরিধান করে দিয়েছেন, মাথায় তেল দিয়েছেন, মাথার চুলগুলো আশ্রয় দিয়েছেন, বাবা রোজগার করেছেন, ভাই সহযোগিতা করেছেন, প্রতিবেশীরা ভালোবেসেছেন বলেই হয়তো আমি তথা একজন মানুষ এত দূর কিন্তু আমরা আসতে পারি। এরপরেও পৃথিবী থেকে আমরা কেন যেন বিচ্ছিন্ন হয়ে যাই, সমাজ থেকে কেন যেন বিচ্ছিন্ন হয়ে যাই। এই যে আমি মঙ্গলচন্দ্র শিকদার আপনাদের মাঝে যে ভিডিওগুলো তুলে ধরি তা আসলে নিজের অভিব্যক্তি, নিজের বহিঃপ্রকাশ, নিজের কথার অনুভূতি। এই হাত দিয়ে যখন খেতে পারি না, হাত থাকতেও যখন হাতকে আমি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি না, তখন যে একেবারে কষ্ট হয় না বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। এই মন্দিরে আমি বহুবার এসেছি, বহুবার এখানে প্রসাদের জন্য দাঁড়িয়ে থাকি। হয়তো সবসময় হাত দিয়ে উঠিয়ে খেতে পারিনি, খাইতে পারি না। আবার অনেক সময় হয়তো অনেকের সহযোগিতা নিয়ে হয়তো প্রসাদ খেতে হয়েছে। আসলে আমি তো কোনো দোষ করে পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। সৃষ্টিকর্তা পাঠিয়েছেন হয়তো কাউকে বোঝানোর জন্য, হয়তো তার মানবকুলকে শিক্ষা দেওয়ার জন্য। এই দোষটা আমার ছিল না। এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে কাজ করি। এই যে আপনারা অনেক সময় ভিডিওগুলো শেয়ার করেন, অনেক সময় করেন না, অনেক সময় ভিডিওগুলো দেখেন, অনেক সময় দেখেন না, স্কিপ করে চলে যান। আসলে একটা কথাই বলবো যে একজন প্রতিবন্ধী মানুষ বা স্পেশাল মানুষ সমাজের কখনোই বোঝা হতে পারে না। যার যার যন্ত্রণাটা আসলে সেই বোঝে। সৃষ্টিকর্তা ভালো ভেবেই হয়তো পৃথিবীতে পাঠিয়েছেন। আমার এই দুনিয়াতে যে কয়দিন আহারের ব্যবস্থা আছে সেই কয়দিন হয়তো পৃথিবীতে আমি থেকেই যাব। যেদিন থেকে আহারটা উঠে যাবে সেদিন থেকে হয়তো আর পৃথিবীতে থাকা হবে না। সৃষ্টিকর্তার ডাকে হয়তো আমাদেরকে চলে যেতে হবে। মানুষ হিসেবে জন্ম যখন নিয়েছি, চলে তো অবশ্যই যাব। তবে সবার কাছে একটা অনুরোধ থাকবে সবসময়ের জন্য, সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে আপনারা থাকবেন। তাদের ভিডিওগুলো আপনাদের সামনে আসলে স্কিপ করে চলে যাবেন না। তাদের ভিডিওগুলো অন্তত পক্ষে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, যাতে তারা এই সমাজের বুকে নিজেদেরকে আরও মেলে ধরতে পারে। একজন প্রতিবন্ধী মানুষই জানে তার ভিতরের যন্ত্রণাটা কি। একজন প্রতিবন্ধী মানুষের পরিবারের সদস্যরাই জানে যে একজন প্রতিবন্ধী মানুষকে স্বাবলম্বী করে তুলতে কতটা কষ্ট হয়। আমার কথায় এবং ভিডিওতে যদি কোনো অংশে আপনাদের কোনো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করব ভিডিওটা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে